হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি সকাল সকাল উঠে এই যে গাছে জল দেব বলে চলে এসেছি। প্রথমে আমি ছাদে ড্রাগন গাছ লাগানো আছে, ওই ড্রাগন গাছে জল দেব। এই যে ড্রাগন গাছে একটা ফুলও এসেছে, এই দেখুন ফুলটা, একটাই ফুল এসেছে। আগের বারে অনেকগুলোই হয়েছিল, এবারে ড্রাগন গাছে রোজ জল দিতে হয় না, মাঝে মাঝে এসে আমি জল দিয়ে যাই। এখন প্রচুর রোদ্দুর বলে এখন একটু বেশি এসে জল দেয়। এই যে এই দেখুন, এটা আমাদের নারকেল গাছ। এই যে নারকেল গাছে অনেকগুলোই ডাব এসছে। আজকে কটা ডাব কাটবো, তার জন্যে একটা লগা নিয়ে আসতে হবে নিচের থেকে লগা নিয়ে এসে কটা ডাব কাটবো। এই যে ওইদিকে আমি 3টে টব লাগিয়েছি আর টবে, আর এইদিকেও 3টে টবে লাগিয়েছি। মোট ছাদে আমার 6টা টব আছে, 6টা টবেই ড্রাগন গাছ লাগানো। আগের বারে কিন্তু আমার অনেকটাই ড্রাগন এসেছিল, এবার দেখা যাক কটা আসে। এই ফল কিন্তু খুবই উপকারী, আর বাজারে কিনতে গেলে তো প্রচুর দাম। আর এই গাছ কিন্তু লাগানো খুবই সোজা, বাড়িতে লাগিয়ে রাখবেন যে কোনো টবে, তাহলে মানে এই গাছ করতে গেলে বেশি পরিশ্রম করতে হয় না। এটা বিনা পরিশ্রমের ফল হয়, আর গাছটাও কিন্তু একবার লাগিয়ে দিলে আর মরে না সহজে। আর এতে জলও রোজ রোজ দিতে হয় না, 10-15 দিন পর পর জল দিলেই হবে। আর একবার পুঁতে দিলে এটা কিন্তু প্রতি বছরই ফল দেবে। এই গাছে কিন্তু সার মাটি কিছুই লাগে না, একবার মোটামুটি পুঁতে দিলেই হবে। এতে সার টার দেওয়া কিছুই দরকার হয় না, আমি তো দেই না। কিন্তু আমার আগের বছরে অনেক ড্রাগন এসেছিল, এবার দেখা যাক। সবে একটাই ফুল এসছে, এই যে এই দেখুন, এই যে একটাই ফুল এসছে। ফুলটা এখনও ফুটিনি, 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। ফোটার পরে আপনাদের একদিন দেখাবো। আর একটা কথা মনে রাখবেন, এই ফুল যখন ফুটবে তখন কিন্তু পিঁপড়ে লাগে, যাতে পিঁপড়ে না লাগে সেই দিকে একটু খেয়াল রাখবেন। এখন আমি নিচে চলে যাব, নিচের গাছগুলোয় জল দেব। এই যে নিচে চলে এসে এখন আমি প্রথমে ফুল গাছগুলোয় সব জল দিয়ে দেব। এই যে এখন আমি এই রঙ্গন গাছটাই দিচ্ছি। নিচে আছে নয়নতারা গাছও আছে নিচে। এখন খুব রোদ্দুরের তাপ বেশি, ওই জন্যে ফুল গাছে আমি রোজই জল দেই, শুধু ড্রাগন গাছে রোজ দেই না। এই রঙ্গন গাছে দেখুন সব ফুল এসছে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর ফুলগুলো যখন এইগুলো সব ফুটে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা 12 মাসেরই ফুল, 12 মাসই এই ফুল হয়। এই যে অ্যালোভেরা গাছে জল দিচ্ছি, তারপরে আবার এই যে একটা টবেও লাগানো আছে নয়নতারায় জল দিচ্ছি।
এখানে একটা টবে আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম, দেখুন লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে, পাতাগুলো কি বড় বড়, কি লঙ্কা হবে জানি না। এই ফুল গাছটায় ফুল, এই লঙ্কা গাছটায় ফুল এসছে, লঙ্কা হবে, অনেকগুলোই ফুল এসছে। আর এটা চায়না রঙ্গন। এই যে এই দেখুন, এইটা সুগারের গাছ। এইটা আমার একজন লন্ডন থেকে এনে দিয়েছে, আমাদের এক আত্মীয় বললো যাদের সুগার আছে তাদের পক্ষে নাকি খুবই ভালো এই পাতা, রোজ সকালে খালি পেটে খেলে নাকি তাদের সুগার নিয়ন্ত্রণে থাকে। সেই জন্য সে আমার দিয়েছিল বলে গাছটা লাগিয়েছিলাম। একটা লাগিয়েছিলাম কিন্তু পাশ দিয়ে আবার একটা হয়েছে। এই যে এইগুলো টেবিল ফুল, এইগুলো 9টার দিকেই ফোটে। এগুলো ফুটলে কিন্তু খুবই সুন্দর লাগে, বেশ গোলাপি কালারের, দেখতেও খুব ভালো লাগে। আমার সকালে উঠে প্রথমে কাজ হলো সমস্ত গাছগুলোয় জল দেওয়া। গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি, সেই জন্যে আমি বাড়িতে 12 মাসই যে কোনো না যে কোনো গাছ পেলেই লাগাই। এই যে এই দেখুন, এই গাছটায়ও দুটো লঙ্কা এসেছিল। আর এই যে আমার থানকুনি গাছ লাগানো আছে নিচে, ওইদিকে টবেও লাগানো আছে। টবের থেকে মাটিতে লাগালেই কিন্তু গাছটা সুন্দর হয়। এই দেখুন টমেটো গাছও লাগানো আছে, সমস্ত কিছুই আমি লাগাই। এইদিকে এই যে চাল কুমড়ো গাছটাও লাগিয়েছি। চাল কুমড়ো গাছটা এই যে কিছুটা আমি চালে তুলে দেবো বলে এই যে এই গাছটা আমি ইয়ে করে দিয়েছি, বেঁধে দিয়েছি। এই যে এই দেখুন, এখানে এই যে রজনীগন্ধা গাছ, এই যে রজনীগন্ধা গাছটা কত সুন্দর হয়েছে। লঙ্কা গাছের ভিতরে রজনীগন্ধা গাছ পোতা আছে। এই যে এই দেখুন, এটা আমার কর্মচা গাছ। কর্মচা গাছে দেখুন কত কর্মচা এসছে। এই যে প্রতিটা ডালে প্রচুর কর্মচা এসছে। এইদিকে এই যে কুমড়ো গাছটাও লাগানো হয়েছে, এটা কুমড়ো গাছ। আর এই যে এদিকেও একটা চাল কুমড়ো গাছ আছে, পুঁই শাক গাছ আছে, পুঁই শাক গাছ, চাল কুমড়ো গাছ। এখানেও শিম গাছও পুঁতেছি, শিম গাছ সবে হচ্ছে। আর এই যে এইখানটায় লঙ্কা গাছ লাগানো আছে। এই যে পেঁপে গাছগুলোও লাগানো হয়েছে। ওইদিকে ওই যে লেবু গাছও আছে, পেয়ারা গাছ আছে। এইদিকে একটা নারকেল গাছও লাগানো হয়েছে। এই যে এইদিকেও একটা লেবু গাছ আছে, কিন্তু লেবু গাছে এবার লেবু এসেছিলো, এসে সব ধরে গিয়েছে, কেন তো জানি না। এই একটা আম গাছ, এই যে আম গাছটা এবছরই লাগানো হয়েছে। এইদিকে এই যে সজনে গাছে এবার প্রচুর ডাঁটা হয়েছিল, ডালগুলো সব কেটে দিয়েছিলাম, আবার দেখুন কত সুন্দর ডাল বেরিয়েছে। এই যে এটা ফুল গাছ। এই যে এইদিকে এই যে কাঠসিম লাগিয়েছি, কাঠসিমগুলো সব এই যে জাম গাছে উঠছে, জাম গাছে তুলে দিয়েছি। আর এইদিকে আমার এই যে পেপুল শাকও লাগানো আছে। এই দেখুন, এই যে পেপুল শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, পেটের পক্ষে বিশেষ করে। আর যাদের কাশি আছে তারা যদি এই পেপুলের রস খায় তাহলে তাদের কাশি হাঁপানি এইগুলো সেরে যায়। এখানে আমার পেপুল গাছও লাগানো আছে প্রচুর। এই যে একটা ওল গাছ আছে, শিম গাছ আছে। আর এই যে টবে আমার থানকুনি পাতা, আর এই যে ঘেটকল গাছ। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যদি আমার এই ছাদ বাগান আর এই নিচে যে গাছ বাগানগুলো লাগিয়েছি এইগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।